রাজশাহীতে ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। হেলিকপ্টারে করে মরদেহ রাজশাহীতে নেয়ার পর তার আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। জানাজার পর নগরীর সপুরা গোরস্থানে তাকে দাফন সব প্রস্তুতি নেওয়া হয়। তৌকিরের নানা আজিজুর রহমান জানান, বিধ্বস্ত যুদ্ধ বিমানে নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা দুপুর 1টায় ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। এরপর ঢাকা থেকে তার মরদেহ নেওয়া হয় রাজশাহীতে। বিকেল 4:30টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তৌকিরের দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হচ্ছে। বৈমানিক তৌকিরের মৃত্যুতে শোকের আবহ পুরো রাজশাহী নগরী জুড়ে। সকাল থেকেই ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন স্বজনরা। তৌকিরের বন্ধু বান্ধব সহ পরিচিতজনরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জেলা প্রশাসন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করেছে। এত সুন্দর ছেলে, এত নম্র, কারোর সাথে কোনো গোলযোগ ছিল না তার। এখানকার এখানে সে মানুষ, এখানে তার জন্ম, কেউ বলতে পারবে না যে ছেলে দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী রাশিদুল হক রুশু যুক্ত হচ্ছেন। রুশু, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জানাজায় কারা কারা অংশ নেন এবং তার দাফন কোথায় হবে, বিস্তারিত জানাবেন। তৌকিরের দাফন কাজ ইতিমধ্যে চলছে মহানগরীর সপুরা কবরস্থানে। কিছুক্ষণ আগেই তাকে এখানে যে রাষ্ট্রীয় মর্যাদা, সেই মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করে তাকে এখানে সমাহিত করা হচ্ছে। আপনাকে আমরা দেখাতে পারছি, আমরা আসলে মরদেহের প্রতি সম্মান প্রদর্শন করে এবং এই কবরস্থানের যে ধর্মীয় গাম্ভীর্য, সেটির প্রতি সম্মান জানিয়ে আমরা যতটুকু সম্ভব দূর থেকে চিত্র ধারণের চেষ্টা করছি এবং আপনাকে তথ্যগুলো জানিয়ে দিতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে কবরস্থানের এখানে নিয়ে আসার আগে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সেখানে নামাজের জানাজা বিকাল 4:30টার দিকে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সেনাবাহিনী, বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তার পরিবারের স্বজনরা ছিলেন। আপনি এখানে মানুষ সমাগম দেখতে পাচ্ছেন যে এখান থেকে আসলে যতদূর দৃষ্টি যাচ্ছে এই স্থান পরিপূর্ণ মানুষের, অর্থাৎ তার যে সমস্ত শুভাকাঙ্ক্ষী শুধু নয়, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা দেখেছি এসেছেন, বিভিন্ন দলের কর্মী সমর্থকরা এসেছেন শেষবারের মতো তৌকিরকে শ্রদ্ধা জানানোর জন্য। এখন আসলে কবরস্থ করার যে কাজ, মূল কাজটি সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। এখানে সেনা সদস্যদের আমরা দেখছি তারা কবরের অংশটুকু নিরাপত্তার সাথে তারা ঘিরে রেখে সেখানে কাজটি যেন সুসম্পন্নভাবে হয় সেই ব্যবস্থায় তারা নিয়োজিত আছেন। সব মিলিয়ে এখন মূলত যেই শেষ যাত্রা তৌকিরের, সেটি কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। রাশিদুল হক রুশু, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খবরাখবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব।